আমরা বাংলাদেশি মুসলমান, এই বাংলাদেশি মুসলমানদেরকে যদি 3 ভাগে ভাগ করা হয়, তার মাঝে 2 ভাগই হচ্ছে অনিয়মিত নামাজি, মানে কেউ সাপ্তাহিক নামাজি, কেউ মাসিক নামাজি, আবার কেউ বাৎসরিক নামাজি, আর 1 ভাগ 5 ওয়াক্ত নামাজি। এই 3 ভাগের মধ্যে 2 ভাগ কোরআন রিডিং পড়তে পারে না, আর যদি রিডিং পড়তেও পারে, কি পড়লো সেটার অর্থ বোঝে না। মোট কথা, তারা ধর্ম বই থেকে পড়ার চেয়ে, বই থেকে জানার চেয়ে শুনে শুনে অভ্যস্ত। কোন হুজুর কি বলল, কোন হুজুর কোন ফতোয়া দিল, এভাবে তারা ধর্মকে জানে। তো এই বাঙালি মুসলমানদের আবেগ বেশি। এরা যতটা না ধর্মকে মানে, যতটা না ধর্মকে চর্চা করে, তার থেকে বেশি ধর্মের প্রতি আবেগ। এই বাঙালি মুসলমানদের একটা বৈশিষ্ট্য আছে, তারা বিভিন্ন হুজুরের ফতোয়া নিয়ে বিভিন্ন দিকে ছুটে, যেহেতু তারা ধর্ম বিষয়ে নিজেরা জ্ঞান রাখে না। এই যে এই সংকটকালে আমেরিকা ইরান যুদ্ধে খোঁজ নিয়ে দেখুন, এই মুসলমানগুলো যারা ধর্মের নিয়ে খুব একটা জ্ঞান রাখে না, এরা ইরানের জন্য উতাল পাতাল অবস্থা, বুক ফাটা কান্না। কারণ ইরান মুসলমান রাষ্ট্র। আমেরিকাকে তারা দেখতেই পারে না, ঘৃণার চোখে দেখতেছে। হ্যাঁ, ইসরায়েলকে তারা দেখতেই পারে না, ঘৃণার চোখে দেখতেছে। ঠিক আছে, অথচ এই মুসলমানদের কাছে আপনি যখন প্রস্তাব নিয়ে যাবেন যে 2টি ভিসা আছে, একটা হচ্ছে আমেরিকান ভিসা আর অপরটি হচ্ছে ইরানের ভিসা, আপনি কোন ভিসাটি নেবেন? তখন গিয়ে দেখবেন সে আমেরিকায় যাওয়ার জন্য পাগল হয়ে যাবে, ইরানে কিন্তু সে যাবে না। তো এরা কিন্তু তালে মাতাল, ঠিক আছে, যাতে ঠিক আছে। হ্যাঁ, তো এরা আমেরিকাকে যতই ঘৃণা করুক, অথচ আমেরিকায় গিয়ে তারা থাকবে, আমেরিকায় গিয়ে তারা ঘুমাবে, আমেরিকায় গিয়ে ঘুরবে, কিন্তু মুসলিম দেশে এরা যাবে না। তো এরা নিজেদেরকে মানে উচ্চ লেভেলের মুসলমান মনে করে, অথচ এরা ধর্মকে ঠিকমতো মানেই না। আর যে 1% যারা ধর্ম ভালো বোঝে, এদের মাঝে অনেক ভাগে বিভক্ত, আর প্রত্যেকটি গ্রুপই বলে আমরাই সঠিক, আমরাই সঠিক, ওরা সব ভুল। আর এদের ফতোয়াবাজির কারণে এই যে সাধারণ যে মুসলমানগুলো আছে, যারা ঠিক মতো ধর্মকে চর্চা করে না, এরা বিভ্রান্তি হয়ে এক এক ভাগে বিভক্ত। এই হলো বাংলাদেশের মুসলমানদের অবস্থা।